নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। আবারও ভয়াবহ দুর্ঘটনা। শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি কামরা লাইনচ্যুত। মৃত অন্তত একাধিক, যার জানা যাচ্ছে আহত হয়েছেন বহু যাত্রী। চলছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ। শিলিগুড়িতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে, আর তারই মাঝে দুর্ঘটনায় উদ্ধার কাজও ব্যাহত হয়েছে। আবারও দুর্ঘটনা, প্রাণহানি, আহত হয়েছেন একাধিক। বারবার কেন ট্রেনে মৃত্যু মিছিল? প্রশ্নের মুখে চালকের ঘাড়েই কোথাও দোষ। বিকানের গুয়াহাটি এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। সপ্তাহের প্রথম দিনেই দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গন্তব্য ছিল শিয়ালদা স্টেশন। সকাল 9:15 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগেই রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে যায়। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, মালগাড়ির চালক, সহকারী সহ আরো অনেকেই। উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া যাচ্ছে, সেই ছবিতে দেখা যাচ্ছে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। একদিকে কামরা লাইন থেকে ওপরের দিকে উঠে রয়েছে, তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। কিভাবে এমন দুর্ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে সিগন্যালের কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে যা মনে করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন অভিষেক সিংহ। অভিষেক, কি পরিস্থিতি এখন? সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আসবো অভিষেকের কাছে। আপনাদেরকে আরো একবার জানাবো, ফের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণহানি, আহত হচ্ছেন একাধিক। বিকানের গুয়াহাটি এক্সপ্রেস আমরা দেখেছিলাম, তারপর দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেস, এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা, যেখানে আহত হয়েছেন প্রচুর ব্যক্তি এবং অনবরত বাড়ছে মৃতের সংখ্যাও। প্রচুর লাইনে এমন দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। এবং ইতিমধ্যে যা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সেখানে রওনা দেবেন আজকেই বিকেল 4:30 নাগাদ। মুখ্যমন্ত্রীও সেখানে যাবেন। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রেলের দপ্তরের তরফ থেকে আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন ছিল, কিন্তু সেটি ফলে আপাতত দূরপাল্লার যে ট্রেন চলাচল সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময় রওনা দিয়েছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজ বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝেই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। পিছন থেকে মালগাড়ি এসে ট্রেনে ধাক্কা। বারবার প্রশ্ন উঠছে কেন ট্রেনে মৃত্যু মিছিল? যদিও বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে বাস পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে কলকাতা শিলিগুড়ির রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 9:15 নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, মালগাড়ির চালক, সহকারী চালক সহ আরো অনেকের। আহত হয়েছেন বহু যাত্রী, তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এখনো চলছে উদ্ধার কাজ। তারই মধ্যে শিলিগুড়িতে চলছে মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায় দিয়ে সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারাও কিন্তু উদ্ধার কাজে নেমেছেন।
পাশাপাশি রেলের তরফ থেকেও খোলা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বরও। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, বর্তমানে পরিস্থিতি কি রয়েছে, উদ্ধার কাজ কতটা সম্পন্ন হয়েছে? দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখবো যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে একাধিক ট্রেনের রুট বদল করলো রেল কর্তৃপক্ষ। শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে মূল গেট, দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার এবং এমনটাই জানালেন রেল আধিকারিক কৌশিক মিত্র। এবং তোমাকে জানিয়ে রাখবে, ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্য চলছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজিপি স্টেশনের প্রায় 300 কিলোমিটার আগে রাঙাপানি স্টেশন পেরোনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল এবং পেছন থেকে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান এবং খবর পেয়ে এনজিপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছেন রেল কর্তৃপক্ষ এবং তারপর ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে এবং 20-র বেশি অ্যাম্বুলেন্স কিন্তু ঘটনাস্থলে রয়েছে। রেলমন্ত্রী বৈষ্ণব রেলমন্ত্রী রয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং যত উদ্ধার কার্য চালানো হচ্ছে মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে। রেল চালক থেকে শুরু করে বেশ কিছু কর্মীরও কিন্তু মৃত্যুর খবর এই মুহূর্তে উঠে আসছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, শিয়ালদা স্টেশনে ইতিমধ্যে হেল্পলাইন ডেস্ক খোলা হয়েছে, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যেসব যাত্রী রয়েছেন তাদের পরিবারের সদস্যরা ফোন করছেন এবং নাম, রিজার্ভেশন নাম্বার জানছেন এবং তারা কেমন রয়েছেন, সুস্থ রয়েছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু জানা যাচ্ছে। অভিষেক, আমরা দেখেছিলাম সিগন্যালের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে এরকমটা মনে করা হচ্ছিল। রেলের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে, কি কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে? দেখো, রেল কর্তৃপক্ষ থেকে যেটা জানা যাচ্ছে এই দুর্ঘটনা নিয়ে যে এই মালগাড়িটি কিন্তু সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসে ধাক্কা মারে এবং দুটি কামরা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এবং পার্সেল ভ্যানে গার্ড করছিল সেগুলো কিন্তু দুটি ছিটকে লাইনচ্যুত হয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে আলিপুরদুয়ারের ডিএমও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন। রেল মন্ত্রী হচ্ছে পুরোপুরিভাবে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ পুরোপুরি হয়নি, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। সুবর্ণা, ধন্যবাদ অভিষেক। আরো একবার আপনাদেরকে জানাবো যে ফের ভয়াবহ দুর্ঘটনা। সকাল সোমবার সপ্তাহের প্রথম দিনেই সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে এবং এই দুর্ঘটনার ফলে বহু যাত্রীরা আহত হয়েছেন, মৃতের সংখ্যাও বাড়ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাইকে চড়ে তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। কি পরিস্থিতি রয়েছেন তিনি সবটাই কিন্তু খতিয়ে দেখছেন। পাশাপাশি এই দুর্ঘটনার জেরে বেশ কিছু লাইনের রুট কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তরফে থেকে কিন্তু সাহায্যের ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি কিন্তু এটাও জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে 4:30-র মধ্যে তিনি সেখানে পৌঁছবেন। প্রথমেই তিনি যাবেন হাসপাতালে, আহতদের সঙ্গে দেখা করতে তিনি সেখানে পৌঁছবেন। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন রেলমন্ত্রী। সেখান থেকে বাইকে করে কিন্তু পৌঁছে যান ঘটনাস্থলে। খতিয়ে দেখছেন গোটা বিষয়টি, কিভাবে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা, ঘটনা নেপথ্যে রয়েছে কি, কার ভুল, সমস্তটাই কিন্তু তদন্ত করে বার করা হবে। কিভাবে এমন দুর্ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল কিনা, সেই লাইনে কেন মালগাড়ি চলে এলো, সিগন্যালের কোনো সমস্যা ছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন সামনে আসছে। পাশাপাশি রেলের পক্ষ থেকে খোলা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রী যারা রয়েছেন সেই যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে বাস পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে কলকাতা শিলিগুড়ি রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রী দফতরের তরফ থেকে মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী দফতরের তরফে। রেলমন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে এবং বাগডোগরা বিমানবন্দরে ইতিমধ্যেই রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি পরিস্থিতি রয়েছে জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, দেখো, ইতিমধ্যেই কিন্তু রেলমন্ত্রী তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন এবং কিছুক্ষণ আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বাগডোগরা বিমানবন্দরে আসেন এবং তারপর সেই ঘটনাস্থলে যান এবং বাইকে করে দেখা যাচ্ছে যে বাইকে করে তিনি সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে গেলেন এবং এই মুহূর্তে তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন যে রেলের তরফ থেকে ইতিমধ্যে তিনি এখানে আসার আগেই তিনি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন যে এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে 10 লক্ষ টাকা এবং তার পাশাপাশি যারা গুরুতর আহত হয়েছেন তাদের 2.5 লক্ষ টাকা এবং অন্যদিকে যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরকে 50,000 টাকা। এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরটায় কিন্তু প্রধানমন্ত্রী তিনিও একটি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এই মুহূর্তে যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ খতিয়ে তিনি দেখছেন এবং রেলের তরফ থেকে যে নির্দেশগুলি দেওয়া, অর্থাৎ তিনি যেহেতু রেলমন্ত্রী তিনি ঘটনাস্থলে একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন এবং রেলের ওপরই পুরো দোষটা চাপাচ্ছে কিন্তু বিরোধীরা। ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা তারা সরব হতে শুরু করেছেন এবং ঘটনাস্থলে যেরকম স্থানীয় এমপি থেকে শুরু করে স্থানীয় বিধায়করা রয়েছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বাগডোগরায় এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেই দুর্ঘটনার স্থলে পৌঁছে যাবেন। তিনিও পুরো বিষয়টা খতিয়ে দেখবেন এবং রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পুরো দুর্ঘটনার দায় সেই মৃত মালগাড়ির যিনি চালক রয়েছেন তার উপর চাপানো হয়েছে। এই দুর্ঘটনাতে মালগাড়ির যিনি চালক সহকারী চালকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত রেলের তরফ থেকে বলা হচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সমর্থিত যে সূত্র তাদের মৃতের সংখ্যা অনেকটা বেশি বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে রেলের তরফ থেকে বলা হচ্ছে যে সিগন্যাল সেই সিগন্যাল কিন্তু মালগাড়ির চালক অমান্য করেছেন, মানেনি, যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে রেলের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে কবর যে সিস্টেম এই কবর সিস্টেম দিল্লি যে গৌহাটি যে রেল ট্র্যাক সেই রেল ট্র্যাকের মধ্যে ছিল না। এখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এত ঘটা করে বিভিন্ন বাজেটে কবরের নামে এত টাকা টাকা যে ইনভেস্ট করা হচ্ছে বা বরাদ্দ করা হচ্ছে, কেন তাহলে কবরের কাজ সঠিকভাবে করা যাচ্ছে না? এর আগে যখন করমণ্ডল দুর্ঘটনার কবলে পড়লে সেই সময় কিন্তু কবর সিস্টেম কাজ করেনি বা কবর সিস্টেম সেই লাইনে ছিল না বলা হয়েছিল রেলের তরফ থেকে। অর্থাৎ এই যে রেলের ওখানে একটা গাফিলতি রয়েছে সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি করেছেন যে এর আগেও এত টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু কাজ কোথায় হচ্ছে। পাশাপাশি রেলকে দায় নিতে হবে এবং সঠিক তদন্ত তিনি কিন্তু দাবি করেছেন। এই মুহূর্তে ঘটনাস্থলের উদ্দেশ্যে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রেলে যিনি মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু ঘটনাস্থল ইতিমধ্যে এসে গিয়েছেন এবং যাবতীয় নির্দেশ রেলের অন্যান্য কর্তাদের তিনি দিচ্ছেন এবং ওই যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু ঘুর পথে চালানোর একটা পরিকল্পনা রেল করেছে। বেশ কিছু ট্রেনের লাইন বদল করে দেওয়া হয়েছে, আবার বেশ কিছু ট্রেন কিন্তু বাতিলও করে দেওয়া হয়েছে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ সায়ন্তন। একদমই তাই, যে সিগন্যালের কোনো সমস্যা ছিল কিনা বা কোথায় সমস্যা, বারবারই কিন্তু রেলের গাফিলতির দিকে প্রশ্ন তো একটা থাকছেই। কারণ আমরা দেখেছিলাম এর আগে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস এবং আমরা দেখেছিলাম তারপর করমণ্ডল এক্সপ্রেস, এই যে দুর্ঘটনাগুলো একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং যার জেরে একাধিক মানুষ আহত হচ্ছেন, মৃত্যুর মুখে তারা পড়ছেন, তা এর দায় কোথায়, কার দায়, কার ভুল, সেই প্রশ্নগুলো কিন্তু একদমই সামনে উঠে আসছে এবং আমরা দেখছি যে রেলমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। তিনি বাগডোগরা বিমানবন্দরের দিকে নেমে গিয়েছেন এবং বাইকে করে তিনি কিন্তু ঘটনাস্থলের দিকে পৌঁছচ্ছেন। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। পাশাপাশি মুখ্যমন্ত্রী বারবার কিন্তু রেলের যে ত্রুটি সেই প্রসঙ্গে কিন্তু বিরোধীদের বিচ্ছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নেব। Totally parentless. Only you can see railway at the time of inauguration. So many talking points and so many beautification of words, and just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry,
I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials, and the workers also. They are also in problem. Their old pension is being withdrawn. Whatever I have seen through the newspaper. But totally, I am totally with the railway employees and railway officials. They are trying their best, but this government is careful only to take so many measures about the election, how to go for hacking, how to go for manipulation, how to go for rig the election, and if the number one is the party to win. I'm not only telling the government who are the organizer, then where the country will go. Is it not the mockery? I think they should give more time for the governance, not for utterance. দুর্ঘটনার দায় রেলের ওপর ও দুর্ঘটনার দায় কেন্দ্রের ওপরই চাপালেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই দুর্ঘটনার জেরে কিন্তু বেশ কিছু রেলের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কি বলছেন রেল কর্তৃপক্ষ শুনে নেব। শিলিগুড়ি, বাগডোগরা, আলোয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে। যেসব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 6। এই ট্রেনটি আলোয়াবাড়ি, শিলিগুড়ি, বাগডোগরা হয়ে আসবে। অপর একটি ট্রেন 12510 গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন, সেটিও আলোয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি হয়ে আসবে। এনজেপি বন্দে ভারত, এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22302, এই ট্রেনটিও শিলিগুড়ি, বাগডোগরা, আলিপুরদুয়ার, আলোয়াবাড়ি হয়ে আসছে। এই রুটটি ডাইভার্ট হয়েছে। ঘটনাটা ঘটেছে তো এনজেপি এলাকায়, শিলিগুড়ি এলাকায়। সেইখান থেকে যে ট্রেনগুলো পেছনে ছিল সেই ট্রেনগুলোকে অতি অবশ্যই ডাইভার্টেড রুটে না নিয়ে আসলে ট্রেনগুলোর স্বাভাবিক মুভমেন্ট হ্যাম্পার হবে। সেই জন্যই আমরা ডাইভার্টেড রুটে ট্রেনগুলোকে নিয়ে আসছি, যাতে এখান থেকেও পরবর্তী ট্রেনটাকে ঠিক টাইমে আমরা ছাড়তে পারি নেক্সট শিডিউল অনুযায়ী। এই বার্তাটা মানুষের কাছে যাওয়া দরকার যে অকারণ উদ্গ্রীব হওয়ার কোনো চিন্তা নেই। ডাইভার্টেড রুটে আসছে, নিশ্চয়ই হয়তো একটু দেরিও হতে পারে, কিন্তু কোনো উদ্গ্রীবের কোনো কারণ নেই। এইসব ট্রেনগুলি সমস্ত ডাইভার্টেড রুটে আসছে, যেগুলো আমি মেনশন করলাম। ঘটনাস্থল পরিদর্শন করলেন সাংসদ রাজু বিস্তা, খতিয়ে দেখলেন সেখানকার পরিস্থিতি কি রয়েছে। আমরা একটু আগেই যা দেখলাম, রেলমন্ত্রী সেখানে ইতিমধ্যেই পৌঁছচ্ছেন এবং মুখ্যমন্ত্রীও সেখানে রওনা দিয়েছেন। এবার রাজু বিস্তা, সাংসদ রাজু বিস্তা, তিনি কিন্তু ঘটনাস্থলে অনেক আগেই পৌঁছে গিয়েছেন, খতিয়ে দেখেছেন গোটা পরিস্থিতি। जो भी घटना घटी है बहुत ही अप्रिय घटना है और आप सब देख रहे हैं साइट पर तेजी के साथ प्रशासन और रेलवे की टीम एनडीआरएफ, एसडीआरएफ काम कर रही है। मुझे लगता है कोई भी नहीं चाहता इस तरह की घटना हो। घटना घटी, हम सबको थोड़ा पेशेंस रखने की आवश्यकता है और इस समय हम सबको चाहिए कि जो रेस्क्यू टीम लगी हुई है उसको अपना काम करने दे। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड में जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है और 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफ़ी डैमेज है। ये घायलों को यहाँ से प्राइवेट अस्पताल भी जो है पूरी तरह जो है उनको अलर्ट कर दिया गया है। नॉर्थ बंगाल मेडिकल कॉलेज भी पूरी तरह वहाँ पे डॉक्टर से भी बात होगी, वो सब भी अलर्ट है। सिलीगुड़ी के जितने अस्पताल है वो सब उनके लिए जो है मरीजों के लिए जो है ऑलरेडी तैयार है। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে এবার বিজেপি। মানিকতলা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে কল্যাণ চৌবে ভট্টাচার্য। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শোভাঞ্জন দাশগুপ্ত। শোভাঞ্জন, পশ্চিমবাংলার যে প্রার্থীদের
কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা। এর মধ্যে মানিকতলা কেন্দ্রে কিন্তু গত বছরের যিনি ক্যান্ডিডেট ছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনের সময় কল্যাণ চৌবে, যিনি বর্তমানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, তাকেই কিন্তু আরেকবার প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। এই প্রসঙ্গে উল্লেখ্য 2022 সালে যখন সাধারণ তখন সেই সময় একটি জনস্বার্থ মামলা করেছিলেন এই কল্যাণ চৌবে। এই কল্যাণ চৌবের যে মামলা, সেই মামলার জন্য কিন্তু এই কেন্দ্রীয় উপনির্বাচনে এবং সেই মামলা প্রত্যাহার করার পরেই কিন্তু উপনির্বাচনের দিন ঘোষণা করেছিল সংস্থা। ধন্যবাদ সুমঞ্জন। রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে এবার বিজেপি। মানিকতলা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদা কেন্দ্রে বিনয় কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে প্রার্থী হচ্ছেন মনোজ কুমার বিশ্বাস, রায়গঞ্জ থেকে মানস কুমার ঘোষ। ফের পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো খড়গপুর আইআইটিতে। সোমবার যা জানা যাচ্ছে, ফের পড়ুয়ার মৃত্যু আইআইটিতে। সোমবার সকালে হোস্টেলের ছাদে ঝুলন্ত অবস্থায় মৃত ছাত্রীকে দেখতে পায় অন্যান্য পড়ুয়ারা। এরপর খড়গপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। জানা যাচ্ছে, মৃত সেই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই, কেরালার উত্তর এবুর বাসিন্দা। বিটেকের 4র্থ বর্ষের পড়ুয়া ছিল সে। কিছুদিন আগেই সে বাড়ি গিয়েছিল। বাড়ি থেকে ফেরার পরেই এই দুর্ঘটনা। এটা খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। তবে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে এর আগেও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে এর আগেও অনেকে আত্মহত্যা করেছে। এক্ষেত্রেও তেমনই হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার মৃত্যু। এর আগেও আমরা দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আত্মহত্যার খবর সামনে এসেছে। তবে এখানে যে ছাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে তা আত্মহত্যা নাকি খুন, সে ঘটনা তদন্ত করছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক দত্ত। কৌশিক, এর আগেও আমরা দেখেছি যে এরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৃত্যুর খবর সামনে এসেছে। এখানেও যে দেবিকা, যে পড়ুয়ার, যে ছাত্রীর নাম উঠে আসছে, কি কারণে মৃত্যু হয়ে থাকতে পারে, কি জানতে পারছো? দেখো, গত বছরই আইআইটির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিরোধ সৃষ্টি হয়। তার বাড়ি ছিল অসমে। এর আগেও আমরা দেখেছি দক্ষিণ ভারতের অনেক রাজ্যের পড়ুয়া তারা এখানে মারা গেছে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের মৃত্যু কারণ আত্মহত্যা। খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ এবং পুলিশ এই বিষয়ে জানিয়েছে, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। যদিও প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা, কিন্তু এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা খুঁজে দেখা হচ্ছে। একদমই কৌশিক, যা জানা যাচ্ছে যে গতকাল তার আগের দিন, অর্থাৎ যেদিনকে তার মৃত্যুর খবর সামনে আসছে তার আগের দিন সে বাড়ি ছিল। বাড়ি থেকে ফেরার পরে এমন দুর্ঘটনা। পরিবারের লোকজন কি জানাচ্ছে? বাড়ি থেকে কি কোথাও সে অবসাদে ভুগছিল? দেখো, বাড়ি থেকে সে এসছে, ফেরার পরে ঘটনা ঘটেছে। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই মেয়েটির বাড়ি হচ্ছে কেরালার উত্তর এবুর এলাকায়। তিনি বায়োটেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী ছিলেন। ওই তার নাম দেবিকা পিল্লাই। তার বাড়িতে যে মধ্যে খবর দেওয়া হয়েছে, তার বাড়ির লোক খড়গপুরে আসছেন। কথা বলবে। কৌশিক, ধন্যবাদ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।